আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে মডেল টেস্ট গুলো সলভ করতেছি, যদিও বা ভর্তি পরীক্ষার জন্য সলভ হচ্ছে, এগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। আজকে আমরা সলভ করব ১৩তম গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। যার প্রথম প্রশ্ন হচ্ছে, সপ্তম নারী সাব চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর আয়োজক দেশ ছিল কোন দেশ? অ্যান্সার হবে বি, নেপাল। অ্যান্সার হবে বি, নেপাল। পরবর্তী প্রশ্ন, ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অ্যান্সার হবে সি, নার্গিস মোহাম্মদী। কে? নার্গিস মোহাম্মদী। কিসে? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? ২০২৩ সালে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ২০২৩ সালে। ৩ নম্বর হচ্ছে, তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? অ্যান্সার হবে বি, ঝিনাইদহ। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের কোন সংস্থা জিআই পণ্যের সনদ প্রদান করে? জিআই পণ্যের সনদ প্রদান করে সেই সংস্থাটার নাম হচ্ছে ডাব্লিউআইপিও। বাংলাদেশের পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম দেশ হিসেবে? আনসার হবে সি, ৩৩তম দেশ হিসেবে। ৬ নম্বর হচ্ছে, ইউনিফর্ম কি? ইউনিফর্ম হচ্ছে এক ধরনের লিখন পদ্ধতি, তাহলে আনসার হবে বি, এক ধরনের লিখন পদ্ধতি। ইতিহাসের জনক বা ইতিহাসের পিতা বলা হয় কাকে? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ৮ নম্বর হচ্ছে, সিডো সনদ যে ধরনের অধিকারের দলিল। সিডো আমরা জানি যে এই সিডো নারী নিয়ে কাজ করে, নারী ও শিশু, তাহলে কি হবে? নারী নিয়ে কাজ করে, এই কারণে এটা হবে নারী অধিকার। অ্যান্সার হবে ডি, নারী অধিকার। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা আশা করি সকলেই জানেন। গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহে, এবং বাংলাদেশের সর্ববৃহত্তম পাহাড় বলা হয় গারো পাহাড়কে। এবং ময়মনসিংহে যে উপজাতি বাস করে সেই উপজাতির নাম হচ্ছে গারো। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল কোন সমাজ ব্যবস্থা? আমরা জানি সমাজ ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদী। এই যে সমাজতন্ত্র এবং পুঁজিবাদী, তার মধ্যে ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। ১১ হচ্ছে, সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বে স্বাক্ষর রাখেন কে? স্বাক্ষর রাখেন টোডরমল। এই টোডরমল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে টোডরমল কিসের সঙ্গে সম্পৃক্ত, এরকম আসে, বা অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত কোন নামটি? টোডরমল। এই টোডরমলটা খুবই ইম্পর্টেন্ট, এবং টোডরমল হচ্ছেন সম্রাট আকবরের কে ছিলেন? অর্থনীতি, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ক যে সেই সময়ে ছিল কি সেনাপতি বা মন্ত্রী যেটা ছিল, সেটা হচ্ছে অর্থনীতি বিষয়ক, তার নাম ছিল টোডরমল। তো টোডরমল শব্দটি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। তো যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? অ্যান্সার হবে বি, পাললিক শিলা। অ্যান্সার হবে বি, পাললিক শিলা। ১৩, কোন শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয়? সাত পাহাড়ের দেশ বলা হয় রোম শহরকে। সাত পাহাড়ের দেশ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সাত পাহাড়ের দেশ। ১৯৬৬ সালের ৬ দফাতে কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? অর্থনৈতিক বিষয়ে দফা ছিল ৩টি, তাহলে অ্যান্সার হবে এ, ৩টি। এবং ৬ দফা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই মুখস্থ করবেন, এবং ৬ দফাগুলো খুবই ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন আসতে পারে যে মুদ্রার কথা বলা আছে কোথায়, ব্যাংকের কথা বলা আছে কোথায়। সো এই যে এই ধরনের প্রশ্ন ঘুরায় পেঁচায় আসে। স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা। অ্যান্সার হবে ডি, ঢাকা। গ্রিন গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডের। অ্যান্সার হবে ডি, নেদারল্যান্ডের। ১৭ নম্বর হচ্ছে, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল কোন জায়গায়? মনে রাখবেন রউফ, র দিয়ে শুরু, তাহলে রউফের সমাধিস্থল হচ্ছে রাঙ্গামাটিতে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানে ছিল? কার? লেফটেন্যান্ট মতিউর রহমান, এবং যাকে পরবর্তীতে বাংলাদেশে আনা হয় এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ করা হয়। এবং
একজন বীরশ্রেষ্ঠ আছে যার কবরস্থান আসলে ঠিকভাবে বলা যায় না, অর্থাৎ 10 নম্বর সেক্টরে যিনি মৃত্যুবরণ করেছিলেন। আপনারা কমেন্টে জানাবেন যে 10 নম্বর সেক্টরে কোন বীরশ্রেষ্ঠ মৃত্যুবরণ করেছিলেন। 18 নম্বর হচ্ছে জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি হচ্ছে দুই মুখ, আনসার হবে বি, দুই মুখ। 19 নম্বর হচ্ছে নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়? এশিয়ান টাইগার হচ্ছে হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, তাহলে নয় হচ্ছে ভারত। 20 নম্বর হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে? অ্যান্সার হবে সি, 39তম। 21 নম্বর হচ্ছে নিচের কোন দেশের সংবিধান অলিখিত? কোন দেশের সংবিধান অলিখিত? অলিখিত সংবিধানের মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে অলিখিত, তাহলে অ্যান্সার হবে বি, যুক্তরাজ্যের সংবিধান। অ্যান্সার হবে বি, যুক্তরাজ্যের সংবিধান। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির, আবুল হোসেন, ফজল শাহাবুদ্দিন, মোজাম্মেল। চতুরঙ্গ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন কবির। অ্যান্সার হবে এ, হুমায়ুন কবির। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটি পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষপক্ষ এবং আরেকটা হচ্ছে মিত্রপক্ষ। মিত্রপক্ষে কারা ছিল? মিত্র পক্ষে ছিল ফ্রান্স, রাশিয়া, ফ্রান্স ছিল, রাশিয়া ছিল, আমেরিকা ছিল। এবং অক্ষপক্তি অক্ষ শক্তিতে কারা ছিল, অর্থাৎ যে পক্ষ হেরে গিয়েছিল তারা ছিল অক্ষ শক্তিতে এবং মিত্রপক্ষ জিতে গিয়েছিল। আর অক্ষপক্ষে ছিল না কে? অক্ষপক্ষে ছিল না হচ্ছে ফ্রান্স, কেননা ফ্রান্স হচ্ছে মিত্রপক্ষের। 24 নম্বর হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত সঙ্গীত কোষ গ্রন্থের রচয়িতা কে? সঙ্গীত কোষ গ্রন্থের রচয়িতা হচ্ছে করুণাময় গোস্বামী। তার হবে সি, করুণাময় গোস্বামী। 25 নম্বর বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? পৃথক করেছে আমেরিকা এবং এশিয়া মহাদেশকে। 26 হচ্ছে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? এরা খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা ঢাকার বাইরে খুলনায় অবস্থিত। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কি, বা প্রথম বাঙালি মহিলাকে? অ্যান্সার হবে সি, আরতি সেনগুপ্ত। আরতি সেনগুপ্ত। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা এবং সবার স্বাস্থ্যের শুভকামনা, সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।